পাচ্ছি না। আমার জীবন যৌবন দিলাম যার চরণে, ও বাবা সব জানে। পিরিত করে আমার দয়ালে রাখে, পিরিত করে আমার দয়ালে ভদ্রতার পরিচয় দিলা বলো তো? এটা কি ভদ্রতার পরিচয় দিলা নাকি অভদ্রের বলো? তোমরাই বলো, এটা কি ভদ্রতার পরিচয় দিলাম? এখন এরকম করো, যদি আসলে পরের বার তো আর আসতে চাইবো না তোমাদের এলাকায়। যেখানে মনে করো বেজ্জতি হয়ে যায় ওই জায়গায় দ্বিতীয়বার আসি না। তোমাদেরকে এখানে সবাই আবার শুরু হয়ে ভাই শোনো, এই পূর্ব সাইডে তোমাদেরকে আগেই বিনিয়োগের সহিত অনুরোধ করা হয়েছে এবং বিগত ১.৫ বছরের ব্যাখ্যাও দিছি। তারপরেও যদি এই উচ্ছৃঙ্খলতা করো, সর্বশেষ শোনো সর্বশেষ এখানে সারা বাংলাদেশে আইনের প্রতি সকলেই এখন বর্তমানে শ্রদ্ধাশীল।
আর এখানে ভাববো না এটা এই জায়গাটা অরক্ষিত। এখানে গ্রামের লোকজন আছে এবং এলাকাবাসী আছে, এলাকার কমিটি আছে, সর্বশেষ ওই জায়গাটায় কাউকে নিতে চাই না। আর আমি আগে বলছি যে আমি আসছি সকলের স্বার্থে, সকলের প্রতি ভালোবাসা দেবে, যাতে এখানে শান্তিপ্রিয়ভাবে হয়। তারপরে আরেকটা যে বিষয় আছে, বর্তমানে এই যে বেশি সাউন্ডে গান বাজালে অনেক ঘুমেরও ডিস্টার্ব হয়। তাহলে কুতুবপুরবাসী ভালো মানুষ গান শোনার জন্য আপনাদেরকে পরিবেশ করে দিতে অনেক অর্থ ব্যয় করছে। সুতরাং আবারও অনুরোধ করতেছি, বিনয়ের সহিত বলতেছি, এইখানে আনন্দটা যেন অতি আনন্দের পরে যেন আর কিছু না হয়, বিষাদে পরিণত না হয়। বিষাদ কথার অর্থ বুঝলো? আমার আবার অনুরোধ আপনাদের কাছে, এলাকার প্রতি সম্মান দেখান, শিল্পীদের প্রতি সম্মান দেখান এবং যারা আয়োজন করছে তাদের প্রতি সম্মান দেখান এবং বিনোদন উপভোগ করেন। আমি আর কথা বলবো না, এইটার জন্য আসছিলাম, এটাই দেখা যায় সামনে সৃষ্টি হয়ে যাচ্ছে। যাই হোক, এখনো কথা বলার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর শিল্পীরার সাথে এই লক্ষ লক্ষ কর্ম মানুষ, খেটে খাওয়ার মানুষ তাদের সাথে জড়িত আছে। এটাকে নস্যাৎ করার জন্য একটা গোত্র আগেই বলছি যে শেষ করার জন্য উঠতে উঠে যাচ্ছে। আমরা জানি বর্তমান সরকার জানে এই বাংলাদেশ লাল সবুজের পতাকায় সকল নাগরিকের অধিকার, যার যার মত প্রকাশ করার স্থান হইল এই বাংলাদেশ। সুতরাং আমরা এখানে যারা বিনোদনের জন্য আসছি, বিনোদন নেই, তবে সেটা যেন শালীনতা এবং ভদ্রতার মধ্যে নেই। এই বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালোবাসি দিয়া